নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় শাইখ মোহাম্মদ দেলাওয়ার হোসেন আল মাদানী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাইখ ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানী হুজুর, উপস্থিত আছেন শাইখ হাফিজ মাহমুদুল হাসান আল মাদানী হুজুর সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। তো শিক্ষক মন্ডলীর কথা শুনছিলাম, আসলে আমার মূল উদ্দেশ্য ছিল ওনাদের কাছ থেকে শিখবো, কারণ দিনী প্রতিষ্ঠান মানেই দিনের নসিহা, তার নসিহা ও উপদেশাবলী আমি গ্রহণ করব, শিখবো, সেই উদ্দেশ্যে মূলত আসা। আসার পরে আসলে যে পরিবেশটা আমাকে শিক্ষকের পাশে বসিয়ে দেওয়া হয়েছে, আমি আসলে ব্যক্তিগতভাবে খুব নার্ভাস ফিল করেছি এবং লজ্জাও ফিল করেছি ব্যক্তিগতভাবে। তো এজন্য আসলে নিজের জায়গা থেকে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় উপস্থিতি, একজন শিক্ষক বলেছেন যে তোমাদেরকে আগেই বরণ করে নেওয়া হয়েছে, মন থেকে বরণ করে নেওয়া হয়েছে। আজকে যেটা হচ্ছে একটু আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। আল্লাহ তাআলার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আল্লাহর একজন বান্দা হিসেবে, একজন গোলাম হিসেবে আল্লাহ তাআলা কি আমাদেরকে বরণ করে নিয়েছেন না আগে থেকে? তা আমাদের জন্য কিছু আনুষ্ঠানিকতা আল্লাহ তাআলা বাকি রেখেছেন। সেই আনুষ্ঠানিকতার মধ্যে একটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা একদিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ। সূরা জুমারের শেষের দিকে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। সেদিন জান্নাতে আমাদেরকে সংবর্ধনা দিয়ে ফেরেশতারা সহকারে সকলে মিলে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীন বরণ, আমরা এই যে এই প্রক্রিয়াটা আমার কাছে আজকে মনে হয়েছে যে করোনার কারণে যে সিস্টেমটা শিখলাম, পুরো আল্লাহ তাআলার এই সিস্টেমের সাথে মিলে যাচ্ছে, যে নবীন হইলাম, আবার প্রবীণ হইলাম, এরপর আবার আমাদেরকে একসময় বরণ করে নেবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, একজন শিক্ষার্থী হিসেবে, আমি একজন শিক্ষার্থী, তোমরাও শিক্ষার্থী, হয়তো জাস্ট তোমাদের এই স্টেপটা আমি একটু আগে পার করে আসছি, এটাই জাস্ট পার্থক্য, এছাড়া তোমাদের সাথে আমার কোনো পার্থক্য নেই। তো সেই জায়গা থেকে তোমরা যেহেতু আলিম শ্রেণীতে অধ্যয়ন করছো, স্বাভাবিকভাবেই তোমাদের একটা প্রচেষ্টা থাকবে, বা তোমাদের ইচ্ছা, তোমাদের পরিবারের ইচ্ছা, সবার ইচ্ছা একটা ভালো রেজাল্ট করা, ঠিক না? আমার আগে সাবেক শিক্ষার্থী অর্থ প্রতিষ্ঠানে আমার সম্মানিত বড় ভাই বলেছেন, আসলে কি শুধু ভালো শিক্ষার্থী হলেই জীবন সফল? জীবনের সফলতার আসলে মানদণ্ড কি? আপনি দেখবেন যে যিনি যে জায়গায় সফল হয়েছে, ওনার কাছে মনে হবে যে সফলতার মানদণ্ড সেটাই। তার বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, ওনার কাছে সফলতার মানদণ্ডটা একটা ক্রাইটেরিয়া, একটা বিশ্লেষণে আসবে, ঠিক না? এরপরে বারাক ওবামাকে যদি জিজ্ঞেস করেন যে সফলতার মানদণ্ড কি, সে তার জায়গা থেকে একটা মানদণ্ড, একটা ক্রাইটেরিয়া আপনাকে দিবে। এরপরে আমাদের সম্মানিত মাদানী হুজুরকে যদি আমরা জিজ্ঞেস করি যে সফলতার ক্রাইটেরিয়া কি, হুজুরের জায়গা থেকে একটা সফলতার ক্রাইটেরিয়া আমাদের। কিন্তু আসলে আলটিমেট সফলতাটা কোথায়? কোরআন কোথায় কোথায় ফাউজান আজিমান বলেছেন, ফাউজান কাবীরান বলেছেন, যে মহাবিজয়, মহা সাফল্য। যেহেতু আগে বলছি, আমরা দিন শিখতে এই প্রতিষ্ঠানে এসেছি, মাদ্রাসা, ঠিক না? মাদ্রাসায় এসেছি মানে হচ্ছে আমরা অধ্যয়ন করব। এই পড়াগুলোর জায়গাটা আমাকে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে যে আসলে আমার সফলতার চূড়ান্ত মানদণ্ডটা কি, আমার আসল সংবর্ধনার মানদণ্ডটা কি। পারবো না ইনশাআল্লাহ? আজকে যদি সমাজ ব্যবস্থার দিকে আমরা একটু তাকাই, তাহলে আমরা যেটা দেখতে পাই, এক ধরনের অস্থিরতা বিরাজ করছে সব জায়গায়। আপনি আজ থেকে যদি 50 বছর আগে একটু তাকান পিছনের দিকে, বেশি দূরে যেতে হবে না, 50 বছর, খুব বেশি, এখানে কারো জন্ম হওয়ার কথা না, মানে এই সারি ব্যতীত। তো ওই সময়কে যদি একটু বিশ্লেষণ করেন, খুব বেশি কি মানুষ ভালো খাবার দাবার খেত? খুব বেশি কি ভালো জামা কাপড় পরতো? বিছানার যে বিছানাটা ছিল সেটা কি বর্তমানের মতো খুব বেশি ভালো মানের ছিল? না। তাহলে আমাদের জীবনযাত্রার মান তো অনেক বেশি অগ্রসর হচ্ছে। কিন্তু 50 বছর আগের মানুষগুলোকে একটু জিজ্ঞেস করেন যে তাদের ভিতরে অস্থিরতার মাত্রাটা কেমন ছিল, তাদের ভিতরে হতাশার মাত্রাটা কেমন ছিল, আর আজকের এই যুগে এসে আমাদের হতাশার মাত্রা, অস্থিরতার মাত্রাটা কোথায় চলে যাচ্ছে? এর জন্য দায়ী কে? দায়ী হচ্ছে আমরা সকলেই। একটু কঠিন করে বলে ফেললাম, ঠিক না? কিভাবে আমরা সকলে দায়ী একটু দেখেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বলছে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিছু আমরা কি আজকে বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ তাআলার কাছে সামনে যদি দাঁড়াই আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি? সূরা বাকারার একটা আয়াত আল্লাহ বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের কি হলো যে তোমরা কিছু অংশের প্রতি খুব ভালো ঈমান আনছো, বিশ্বাস স্থাপন করছো, সেটা খুব ভালোভাবে পালন করছো, আবার কিছু অংশের উপর কেন তোমরা সেটাকে অস্বীকার করছো, কুফরি করছো, সেটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছ, কেন এমন হচ্ছে? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে কাদেরকে বলছে? যারা ঈমান আনছি, আমরা যারা মাদ্রাসা আলেম শ্রেণীতে ভর্তি হচ্ছি, আমরা কি এর বাইরে চলে যাওয়ার সুযোগ আছে? বলবেন যে ভাই এই আয়াত আমার জন্য প্রযোজ্য না, আমি আসলে এই ধরনের কাজ করি না। তাহলে আজকে আমাদের চরিত্রগুলো ডাবল স্ট্যান্ডার্ড সব জায়গায়। এই জন্য আগে নিজেকে দিয়ে বললাম। এরপর আজকে সমাজে যারা শান্তির কথা বলছে, দেখা যাচ্ছে ওনার নিজের ঘরে ভালোভাবে শান্তি নেই। সক্রেটিসের নাম আমরা শুনছি না? এই সক্রেটিস, সে খুব ভালো জ্ঞান চর্চা করতো এবং এই জন্য সে সক্রেটিস হিসেবে পৃথিবীবাসীর কাছে নিজেকে প্রতিস্থাপন করেছে, কিন্তু তিনি তার ওয়াইফের কাছে নিজেকে প্রতিস্থাপন করতে পারেন নাই। একটা মজার ঘটনা আছে, একদিন তার ওয়াইফ তাকে একটু রাগারাগি করতেছেন তার সাথে। রাগারাগি করার পরে উনি ওইটাকে হালকাভাবে নিয়ে উনি ওনার পড়াশোনায় চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ উনি সংসারের কোনো কাজের দিকে ওনার খেয়াল নেই। পরবর্তীতে হঠাৎ করে পিছন থেকে এক বালতি পানি এনে ওনার ওয়াইফ ওনার মাথায় ঢেলে দিলেন। তো এই হচ্ছে সক্রেটিস যারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাদের উদাহরণ। আর আল্লাহ তাআলা আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ যাকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাচারটা কেমন ছিল? ওনার কাছের মানুষ বলুন, ওনার একটু দূরে বলুন, আত্মীয় স্বজন বলুন, সমাজের মানুষ বলুন, সকলে ওনার উপর সন্তুষ্ট ছিল, ছিল না? এবং ওনার স্ত্রীদের কোনো ওনার প্রতি অভিযোগ ছিল না, ওনার ছেলে সন্তানদের অভিযোগ ছিল না, প্রতিবেশীর কোনো অভিযোগ ছিল না। তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে পৃথিবীতে আমাদের কাছে এসেছেন, সে আদর্শটা কি জাস্ট একটা আদর্শ থিওরিক্যালি থাকবে নাকি সেটা প্র্যাকটিক্যাল হওয়া দরকার? আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এ আয়াত কি আমাদের জন্য প্রযোজ্য হবে না? এ আয়াত কি সমাজের যারা শান্তি চায় সবার জন্য প্রযোজ্য হবে না? তাহলে সেই ইসলামকে অনুসরণ করতে আমাদের সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা কোথায় হয় একটু কয়েকটা কারণ বলতেছি। এক নম্বর কারণ হলো, আজকে যারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে এরা ছলে বলে কৌশলে এনিহাও তারা তাদের নেতৃত্বকে গ্রহণ করে নিতে পেরেছে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে তারা আদর্শিকভাবে যত দুর্বলই হোক, তারা এই নেতৃত্বে গ্রহণ করার ক্ষেত্রে তারা নিজেরা সকলে ঐক্যবদ্ধ। একটু ভালোভাবে ভাবার জন্য অনুরোধ করবে। সে আমেরিকা থেকে শুরু করে আজকে জায়োনিজম, আমরা যাদেরকে বলি গালি দিয়ে আর কি, মাঝে মাঝে খুব গালি দিই, ভারতকে গালি দিই যে এরা আমাদের উপর বিভিন্ন অত্যাচার করে, আমাদের সীমানায় তারা হত্যা করে, তারপর জায়োনিস্টদেরকে গালি দিয়ে ফিলিস্তিনে হামলা করে, এইটা করে সেটা করে, অনেক গালি দেয় না? কিন্তু তারা তাদের একটা গোলকধাঁধাময় আদর্শকে এই সমাজে টিকিয়ে রাখার জন্য, তাদের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য তারা ঐক্যবদ্ধ। বাট আমরা মুসলিমরা এই জায়গাটা আমাদের দুর্বল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে না। বারবার আল্লাহ তাআলা এই কথাগুলো ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা সংঘবদ্ধ হতে পারছি না, এই জায়গাটা আমাদের বড় দুর্বলতা। যেটা একজন আমি নাচতে বলে, একজন জোরে বলে, এটা নিয়ে দুইটা দল হয়ে যাচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে। এখন হয়তো প্র্যাকটিক্যালি আলাদা দল আছে, কিন্তু কয়দিন পরে এমন দল খোলা হবে যে আমি নাচতে বলা দল পার্টি, একটা নাম হয়ে যাবে, অথবা আরেকটা পার্টির নাম হবে জোরে আমিন পার্টি, হয়ে যেতে পারে আমার কাছে মনে হচ্ছে। তাহলে আজকে এই বিষয়গুলো নিয়ে কারা ভাববে? তোমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আর আমাদের শিক্ষকদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে সেভাবে ভাবিয়ে প্র্যাকটিক্যালি সেভাবে আমাদেরকে একটু গড়ে তুলুন। এটা শিক্ষকদের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
এরপর আরেকটা ধন্যতা কি? আরেকটা ধন্যতা হলো জ্ঞানের ধন্যতা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে শান্তিময় করার জন্য ওনার ওহী নাজিল হওয়ার আগে থেকে উনি প্রচেষ্টা চালিয়েছেন। অর্থাৎ হিলফুল ফুজুল একটা প্রতিষ্ঠিত সংগঠন ছিল, উনি সেই প্রতিষ্ঠিত সংগঠনের প্রচেষ্টা চালিয়েছেন যেন সমাজ থেকে অন্যায়, অত্যাচার, রাহাজানি এই বিষয়গুলোকে দূর করা যায়। কিন্তু উনি কি 100% সফল হয়েছিলেন? বুঝেন না আমার প্রশ্ন? হননি। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর ধ্যানমগ্ন হলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলেন। সেই প্রথম ওহীটা কি ছিল? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। চ্যালেঞ্জ নিয়ে, অর্থাৎ আমরা এই সমাজকে নিয়ে ভাববো, পরিবর্তন করব। আমি আমার বক্তব্যের প্রথম অংশে যেতে চাই যে সফলতার মানদণ্ড কি। আমরা যখন ক্লাস 5-এ উঠেছিলাম বা ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, সেখান থেকে শুরু করি। আমার পিতামাতা আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল, ঠিক না? তাদের উদ্দেশ্য কি ছিল? আমার সন্তান একজন ভালো মানুষ হবে। তো মানুষ মানেই তো ভালো হবে, এই উদ্দেশ্যে তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। আমার পিতামাতার উদ্দেশ্য আমার সন্তান একজন ভালো ছাত্র হবে, তো ছাত্র মানেই তো ভালো হবে। ছাত্র মানে কি সেই খারাপ হওয়ার সুযোগ রয়েছে তার জন্য? তাহলে আজকে কেন ভালো মানুষও হচ্ছে, খারাপ মানুষও হচ্ছে? তাহলে মানুষের ক্রাইটেরিয়ার মধ্যে আমি নেই। ছাত্রের ক্রাইটেরিয়ার মধ্যে না থাকার কারণে আমার নাম খারাপ ছাত্র নাম হচ্ছে, ঠিক না? তাহলে প্রিয় ভাইরা, তোমাদের সেই ক্লাস 1 থেকে হাঁটি হাঁটি পা পা করে ক্লাস 5-এ যখন এসেছো, হয়তো বৃত্তি পেতে হবে, অথবা এখন বলা হচ্ছে তোমাকে জিপিএ 5 পেতে হবে, ঠিক না? এটা হচ্ছে তোমার সফলতার একটা দুনিয়াবি মানদণ্ড। এরপরে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেলাম। ক্লাস 8-এ বলা হলো সেখানেও জিপিএ 5 পাওয়া, সেখানেও পেলাম। এরপর ক্লাস 10-এ দাখিল পরীক্ষা দিলাম, সেখানেও পেলাম, আলিমেও পেলাম। এরপর হয়তো এখান থেকে অনেকে মেডিকেলে যাবা, ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, বিশ্ববিদ্যালয়ে যাবা, আবার অনেকে ফাজিলে ভর্তি হবা। তো সে যেখানেই যায় তার একটা সার্টিফিকেট অর্জন করে আলটিমেটলি একটা প্রফেশনে যেতে চায়। তো কেউ এখানে শিক্ষক হবা, কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, এটাই তো হবা ইনশাল্লাহ। হওয়ার পরে কি হবে? বিয়ে শাদী করবা, ছেলে সন্তান হবে, তাদেরকে লালন পালন করবা। এরপরে যে প্রফেশনে যাবা সেখানে আস্তে আস্তে প্রমোশন হবে। এরপরে কি হবে? এরপরে আমার বয়স যখন বাংলাদেশের হিসেবে একটা বয়স আছে না রিটায়ারমেন্টে যাওয়ার জন্য, দেখেন কত নির্মমতা এই পৃথিবীর বাস্তবতা। নির্মমতা হচ্ছে আমাকে বলা হবে যে আপনি এখন ইউ আর আনএবল, আপনি একজন আনএবল পারসন, আপনাকে এখন রিটায়ারমেন্টে যান। বলে যে না আমার তো চলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে কয়েক লাখ টাকা দিয়ে দিলাম সরকারের পক্ষ থেকে, এরপর আপনি বসে বসে খান, কিন্তু এই চেয়ারে আপনি আর থাকার প্রয়োজন নেই। তাহলে কতটা নির্মম বাস্তবতার দিকে আস্তে আস্তে এই পৃথিবীটা আমাদেরকে ঠেলে দেয়। আর সেই বাস্তবতাগুলোকে আল্লাহ তাআলা আমাদের কাছে আকর্ষণীয় করেছেন। সূরা ইমরানে যেটা বলে, যুইয়ানা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকান্তারা মিনাজ যাহাবি। পৃথিবীতে এখন পর্যন্ত যত দ্বন্দ্ব, যত সংঘাত, যত রক্তহানি এই কয়েকটা বিষয়ের জন্য হয়ে থাকে। এরপর আল্লাহ তাআলা বলছেন মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো তো একটা দুনিয়ার ভোগ্য সামগ্রী মাত্র। ওয়াল্লাহু ইনদাহুল হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার কাছে এসেছে অনেক বড় বাসস্থান, যেটা একেবারে বিশাল পুরস্কার হিসেবে বিবেচিত হবে। এরপর আল্লাহ তাআলা আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহা খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর সফলতা আমরা অস্বীকার করছি না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন। বলছে যে তুমি বলো কুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তাহলে একজন মুমিনের জন্য কত চমৎকার এক মাপকাঠি, কত চমৎকার এক পরিসীমা, কত চমৎকার এক সিস্টেম, যে সে দুনিয়াতেও সফল হবে, সে আখিরাতেও সফল হবে, আলটিমেটলি সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে। আমরা চাই না সেভাবে যেতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এবং আমরা নিজের জীবনকে এই দুনিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করব, পাশাপাশি আখিরাতেও শ্রেষ্ঠত্ব অর্জন করে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, সে জান্নাত। আল্লাহ আমাদের